চট্টগ্রাম অনেক নেতাকর্মীকে আহত করেছেন। কালামোহন, বাবলু, এদের কাছে ইসরায়েলি শটগান একেবারে স্পষ্ট দেখতেছি, সবাই দেখতেছি। 2024 সালের আজকের এই দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় স্বৈরাচারী আওয়ামী অস্ত্রধারী ক্যাডারদের গুলিতে মর্মান্তিকভাবে 7 জন শহীদ হন। স্বৈরাচার আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে মাঠে থাকা বিএনপির নেতাকর্মীদের এই আন্দোলনে কি ভূমিকা ছিল বা কখন থেকেই ছিল সেই বিষয়ে জানতে চাই আমরা। আমাদের ফেনীতে প্রায় 8 জনের মতো মৃত্যুবরণ করছে। 8 জনের ভিতরে 2 জন আমাদের সক্রিয় ছাত্রদল কর্মী ছিল এবং এদের সাথে আমাদের অনেক অগণিত ছাত্রদল কর্মী আমাদের রাবার বুলেট খাইছে, তারপর এই পায়ে গুলি লাগছে, কোপ লাগছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রদল যুবদলের অসম্ভব অবদান ছিল। ওদের পিছনে ওরা ধরেন সামনের লাইন লেটে ছিল ওদের এই 10-12 জন, সর্বোচ্চ 15-20 জন। পিছন থেকে 200 আমাদের ছাত্রদল যুবদল কর্মী ওদেরকে সাপোর্ট দিচ্ছে। ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল জানান, শুরু থেকেই এই আন্দোলনে অংশ নেওয়ার কথা। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়গুলোর পাশে থাকার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরাও ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা প্রথমে আমাদের পরিচয়, আমরা হচ্ছে একজন সাধারণ ছাত্র, তারপর হচ্ছে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের শ্রেণী পেশার সকল মানুষ এই ঘুরে গেল অংশগ্রহণ করেছে। এটা টোটালি সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের সিনিয়র বিএনপি আনোয়ার হোসেন পাটোয়ারি এবং গাজী মানিক ভাই, ওনারা সরাসরি অর্থনৈতিক সাপোর্ট দিই এবং প্রত্যেকটা এখন আমাদের যারা জুলাই যোদ্ধা আছে প্রত্যেকটা জুলাই যোদ্ধা আপনার এটা বলতে পারবে যে বাইরে থেকে তাদের থেকে সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, মানসিক সাপোর্ট এবং আমরা যারা ম্যান পাওয়ার, আমাদের জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারাও ছিলেন, আবার আমাদের অন্যান্য যারা ছিল আপনার দেখে আপনি জানবেন 20 তারিখ নাগাদ, জুলাইয়ের 20 তারিখ নাগাদ আমাদের অনেক ছাত্র দলের নেতাকর্মীর ছবি আওয়ামী লীগের বিভিন্ন লাল বৃত্ত দিয়ে তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করছিল। শহরের ট্যাঙ্ক রোড এলাকায় একাই সশস্ত্র আওয়ামী যুবলীগের নেতাকর্মীদেরকে পরাস্ত করেছিলেন জনাব নবিউল্লাহ পাঠান। ইসরায়েলি শটগান একেবারে স্পষ্ট দেখতেছি, সবাই দেখতেছি। আমি তাদেরকে দৌড়াই, একা দৌড়াই আপনার ডিগ্রি পার পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু আসার পর সময় তখন শক্তিটা কমে যায়, যা সত্য কথা। একবার গেছি, 2বার গেছি, 3বার পরে যখন সাবান যে ছেলেটা মারা গেছে, আমার পিছিয়ে পিছিয়ে আর 2-1টা ছেলে গেছে শুধু আমার এই পাগলামিটা ওখানোর জন্য, যে আপনি ভাই এরকম করতেছেন কেন, যে এভাবে তো মানুষ তো মারা যাবে। শুধুমাত্র ফেনীর মহিপাল নয়, ঢাকার যাত্রাবাড়িতেও এই জেলার বিএনপি কর্মীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। যাত্রাবাড়িতে আমাদের যে রাকিব ভাইরা ছিল, যাত্রাবাড়ি কেন্দ্রিক আমি আন্দোলন ছিলাম। যাত্রাবাড়ি তখন প্রায় কারফিউর মতো। আপনি জানেন, আপনি হয়তো ফুটেজে দেখছেন যে ইউএন জাতিসংঘ থেকে কিছু ট্যাঙ্কার আসছিল, ওই সাদা রং সংবলিত। তো ওখানে আমরা হাত উঠাই, রাস্তা ক্রস করতে যে সাধারণ মানুষ হাত উপরে উঠে ফেলছে, মানে টোটালি ওখানে বড় বড় তো কন্টিনিউ গোলাগুলি হয়েছে। চোখের সামনে এত মৃত্যু দেখে কিছু নেতাকর্মী আমাদের জানিয়েছেন তারা এখনো মানসিক ট্রমায় ভুগছেন। মহিপালের সেই গণহত্যার সুষ্ঠু বিচার চাইলেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। ডেস্ক নিউজ, আমার ফেনী।